হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে ভালো আছি। চলো আজকে শুরু করছি নতুন ব্লগ। দেখো তো, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। চলো তোমাদেরকেও সাথে দেখাবো। চলো আগে দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা লাউ। তারপর দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা লাউ। তারপর চলো আরো দেখাচ্ছি। দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে দেখো, এইখানে একটা, এইখানে একটা। দেখো কতগুলো লাউ ধরেছে আমাদের বাড়িতে। আর দেখো পুরো সবুজে সবুজ হয়ে আছে। দেখো কি সুন্দর না? গরমকালে আমি লাউ গাছের তলায় ঘুমাবো। লাউ গাছে লাউ, চলো আসো। এই হলো ব্লেড। কোনটা কাটবি? দুটোই? একটু বড় থেকে কাটবি, বড় ডাটাটা একটু বড় রাখবি। ব্যাগটা ধর না। আরে দেখতেই তো পাচ্ছিস, কাট না। সিগনেচার করা। ব্যাগে ঢোকো ওটা আগে। এটা আমার লাউ। আমি একা খাবো, আমার নাম লেখা আছে লাউয়ে। আস্তে আস্তে আস্তে। এটা তো আমার নাম লেখা নেই। হয়ে গেছে হয়ে গেছে, নিয়ে ঘরে ঢুকে যা। চলো একটু দেখি ওদিকটাই হয়ে আছে নাকি। আর লাউ হয়ে আছে কিন্তু তুলতে হবে না, এটা রেখে আগে। তুলবো না, তুলে কাটবো না, আর কাটবে না। চারটে ঝুলছে। এইদিকে আবার মাচা করা হয়েছে। পাতা পাতা একটা এদিকে মাচা ছিল, আবার এইদিকে ঘুরিয়ে আবার এইদিকে মাচা করা হয়েছে। পুরো ছাদে, এরা ছাদটায় পুরো ভরে নেবে, আমাদেরকে আর থাকতে দেবে না। দেখা যাবে এরকম নিচে গিয়ে গিয়ে জানলা দিক দিয়ে ঢুকে বিছানাটা। দুদিন পরে এই গাছটাই উঠে যাবে, লাউ। ওই গাছেতে লাউ হবে। এইটা অ্যাকচুয়ালি করা গরমের সময়। এই লাউ গাছটা গিয়ে পুরো ঢাকা দিয়ে দেবে, এটা ছাদটা পুরো ঠান্ডা থাকবে। কি আরাম, শুনে সোহাগা। গরম আসার তৈয়ারি এটা। তোমাদের কেমন লাগলো বলো? গরমের তৈয়ারি, গরমের জুগাড়। দেখেছো আমাদের ঘরের লাউ? দুটো দুটো নিলে 1 টাকা, আর একটা নিলে 2 টাকা। কেউ নেবে না, যা 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 যা। ব্যবসায়ী লস। এত লাউ আমরা খাবো কি করে? 2-4টা বিলিয়ে দে, যা। হ্যাঁ, 2-4টে গিয়ে বিলিয়ে দে। এটাই করতে হবে, সত্যি আছে। এখানে ঝাঁটা, জুতো আর হাঁড়ি কড়া সব লাগানো। পাতাগুলো একবার দেখো। পাতা কাটবো? এত সুন্দর নরম নরম পাতা না, দেখো একবার। খুব সুন্দর পাতাগুলো। পাতা বাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই পাতার ভিতর মশা। পাতার ভেতরে মশা, চিন্তা করো। এই দেখো এই দেখো এই দেখো, পাতার ভেতরে কত মশা দেখতে পাচ্ছ? চলো এবার ঘরে গিয়ে দেখাচ্ছি লাউগুলো কত বড়। আসো। এখানটা পুরো লাউ গাছের হয়ে গেছে, চারিদিক দিয়ে মোটামুটি লাউ ঝুলছে।
চারিদিকে লাউ ঝুলছে এদিকে। এই লাউটা পচে গেছে মনে হয়। হ্যাঁ লাউটা নষ্ট হয়ে গেছে। এবার ওদের ওদের বাড়ি চলে যাবে লাউগুলো, ডাটাগুলো। আমাদের কাউকে কষ্ট করে দিতে হবে, এরাই চলে যাবে। চলো, ঘরে মোটামুটি সবই আছে, শুধু তোলো, রান্না করো, খাও। এখানে না মশলাপাতি তো ঘরে অবশ্যই বাজার থেকে কিনতেই হবে। এদিকে ছোট 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 বেগুন হয়েছে, না ঘরে বেগুন অনেক আছে, ছোট 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 অনেক বেগুন হয়েছে, বুঝেছো? এগুলোকে বলা হয় লুরকি বেগুন। চলো দেখাচ্ছি, আসো। চলো এখানে বিছানাতে এটা ফেলে রাখি, প্লেটটা যেখানে মাছ হয়। মুখের এক্সপ্রেশন বাবা। এই একটা আর এই একটা। এইটাতে পুরো সৌম্যদীপ সিগনেচার করে রেখেছে, যখন ছোট ছিল তখনই, লাউটা যখন ছোট ছিল তখন। এই যে সিগনেচার সৌম্যদীপ পাল। এটা আমাদের বাড়িতে খাওয়া হবে, কারণ এটা ও যখন ছোট ছিল তখন থেকেই বলছে এটা বাড়িতে খাওয়া হবে, আর ওইটা একজনকে দেওয়া হবে, সেই জন্য। আর আমি কচি লাউ, আর আমরা খাবো বুড়ো লাউ। না বুড়ো না, এই লাউগুলো এরকম এতটা বড় বড়ই হয়, আমরা ছোট থেকে আর একটু ছোট ছোট দেখে কেটে নিচ্ছি। চলো এটা দিয়ে আসি। ঘরের গাছের জিনিস বেশি বড় করে লাউ আছে কচি কচি খেতে তো ভালো লাগে, তাই না? সেই জন্য। আর লাউ ডিম খেতে তো জাস্ট অসাম লাগে। চলো, তো মা তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করবে, রেসিপিটা কালকে দেবো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। দেখো এখানে আছে একটা ডাঁড়া সাপ, মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ভেবেছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ভীষণ চালাক, ইউ আর ভেরি চালাক ব্রো। এবার আমার মনে একটাই কথা আসছে, যে কথাটা এক্ষুনি বললাম ওইটাই। দেখো এবার আস্তে আস্তে রাস্তার ভেতর ঢুকে যাচ্ছে, আমার মনে হচ্ছে রাস্তাটাকে এই ভেঙেছে। তারপর দেখো আমার ছোট্ট মিষ্টি পাখিগুলো সবাই একসাথে খাচ্ছে, খেলছে, ঘুরছে, উড়ছে, কত কি করছে। দেখো সবাই এখানে সবাই একসাথে মিলেমিশে আছে, সবাই এক পরিবার, শুধু মানুষই থাকে না একসাথে। দেখো সকাল সকাল স্কুল নেই, আমার জুতো পরিষ্কার করতে বসিয়ে দিয়েছে।